আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমের সিজন চলছে কিন্তু আচার দেবেন না তা কি হয়? কম বেশি আচার খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি। যদি খুব সহজে নিজের বাসায় রান্না করা স্বাস্থ্যসম্মত আচার বানাতে পারতেন তাহলে কতই না ভালো হতো, তাই না? আজকে আমি আপনাদের করে দেখাবো একটু ভিন্নধর্মী আমের ঘন্ট আচার রেসিপি। যেই রেসিপি বানাতে আপনার কোনো ঝামেলা করতে হবে না, তার সাথে স্বল্প খরচে করতে পারবেন। তাই আজকে আমি আপনাদের করে দেখাবো আমের টক ঝাল মিষ্টি ঘন্ট আচার। এই আচার গলা আচার। এই আচারটি খেতে কিন্তু খুবই স্বাদ। আচারটি করার আগে আমগুলো ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন আমগুলো আমি ছিলে নেব এবং প্রতিটি আম 4 পিস করে নিতে হবে। প্রথমে আমগুলো ছিলে নিচ্ছি এবং পরবর্তীতে আপনাদের আচার রান্না করার অংশটা দেখাচ্ছি। এই দেখুন, প্রতিটা আম আমি এভাবে ছিলে নিয়েছি এবং 4 পিস করে কেটে নিয়েছি। আমের আটি ধরালে এই আচারগুলো খুব ভালো হয়। আমের আচার রান্না করতে আমি যা যা নিয়েছি: লবণ, রসুন কুচি, রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, চিনি, মিষ্টি সজ, পাঁচফোড়ন, শুকনা মরিচ, এলাচ, দারুচিনি, তেজপাতা, সরিষার তেল এবং ভিনেগার। এবার চলুন মূল রান্নায় চলে যাই। তার আগে আপনি যদি ভিডিওটিতে লাইক না দিয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আচারটি রান্না করার আগে একটি মশলা রেডি করতে হবে। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে সেখানে মিষ্টি সজ এবং তার সাথে একটু জিরা দিয়ে দিলাম। এরপর এভাবে চুলায় দিয়ে টেলে নিব। এভাবে যখন ফুটে উঠবে তখন অন্য পাত্রে ঢেলে নেব। এরপর কড়াইতে আবার শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে নিব। ভাজা হয়ে গেলে এটাও আলাদা পাত্রে তুলে রাখব। এবার চলুন মূল রান্নায় ফিরে যাওয়া যাক। প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে সেখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমার 1 কড়াই আচার দিতে হবে সেজন্য আমি এখানে 250 মিলি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আচারে বেশি তেল দিলে আচারের টেস্ট অনেক ভালো হয়। এখন তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব রসুন কুচি। এখন রসুনগুলো বাদামি হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। রসুনগুলো বাদামি হয়ে গেলে দিয়ে দিব পাঁচফোড়ন। সাথে আরও দিয়ে দিলাম তেজপাতা, শুকনো মরিচ, দারুচিনি এবং এলাচ। এবার এগুলো ভালোভাবে নেড়ে নিব। সুন্দর করে একটি ফ্লেভার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর দিয়ে দেব কেটে রাখা আম। এরপর হালকা একটু নেড়ে দিয়ে দেব লবণ। এবার লবণের সাথে আমগুলো ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে নাড়া হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন বাটা। এরপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এরপর ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি টেলে রাখা মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়া আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আচারের মশলা ব্লেন্ডারে অনেক ভালো হয়। এবার ভালোভাবে নেড়ে নেব। দেখুন, এভাবে নাড়তে নাড়তে আচারের কালারই চলে আসবে। আমি আচার একদম শুকনো করে তারপর চুলা থেকে নামাই। এতে করে রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকে না, অর্থাৎ রোদে আচার শুকানোর জন্য দিতে হয় না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এভাবে নাড়তে হবে। সবসময় নাড়তে হবে এর কোনো মানে নেই, মাঝে মাঝে নেড়ে দিলেই হবে। নাড়তে নাড়তে মাঝ পর্যায়ে দিয়ে দিলাম ভিনেগার। ঘন্ট আচারে আপনারা ভিনেগার অবশ্যই, এতে সারা বছর বাইরে ভালো তো থাকবেই, তার সাথে আচারে সাদা ছত্রাক পড়বে না। এরপর ভালোভাবে নেড়ে দিয়ে দিলাম মিষ্টি সজগুঁড়া। এটাই হচ্ছে আচারের মূল স্বাদানের রেসিপি। এটি আচারের পরিমাণ অনুযায়ী দিতে হবে। এখন জাল হাই হিটে রেখে ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখুন, আমার আচার দেওয়া কিন্তু শেষ। দেখুন, আচার চুলাতে থাকা অবস্থাতেই শুকিয়ে গিয়েছে। এখন আমি এটিকে চুলা থেকে নামিয়ে নেব। এখন হলো পরিবেশনের পালা। এই দেখুন আমার আমের টকঝাল মিষ্টি ঘন্ট আচার বা গলা আচার। এটি দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও তেমনই সুস্বাদু। এভাবে রান্না করে খেয়ে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।